নামাজ কি শুধু রমাদান মাসের জন্য ফরজ? না, ইসলামের 5টি পিলার আছে, যে 5টি পিলারের উপরে ইসলাম, এই দিন দণ্ডায়মান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম, ইসলামের খুঁটি বা বুনিয়াদ, স্তম্ভ, আলা খামসিন শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। এই 5টি জিনিস। প্রথম নম্বর হচ্ছে কালেমা, আপনাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহ এক ও অদ্বিতীয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের কি নেতা, আল্লাহ রাসূলের প্রিয় হাবিব এবং বন্ধু। তার পরের কাজটা হচ্ছে নামাজ। পরের কাজ কি? নামাজ। নামাজ আপনাকে পড়তে হবে। জীবনের যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা জায়গায় আপনার আমার উপরে উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? নামাজকে ফরজ করে দিয়েছেন। আসসালাতু আমুদুদ্দিন, সালাতটা হচ্ছে দ্বীনের স্তম্ভ। যার সালাত আছে তার সওয়াব আছে, যার সালাত নেই তার কিছু নেই। আমরা অনেকভাবে ভাগ করি না, যে আমরা হানাফি সম্প্রদায়, মালিকি সম্প্রদায়, অনেকভাবে ভাগ করি না? করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাইনাল আবিদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। পার্থক্য কি? নামাজ। তার মানে যে ব্যক্তি নামাজ পড়লো সেই মুমিন, সেই ইমানদার, সেই আল্লাহর বান্দা। আর যে নামাজ পড়লো না সে কি? কাফের, সে কাফের। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মত অনুযায়ী উনি বলেন যে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে তাকে দ্রুত জেলখানার মধ্যে ভরাও, সেখানে ভরে পিটায়ে তাকে নামাজ পড়াও। পিটায়ে কি করবে? যে বলেন না যে আমরা হানাফি সম্প্রদায়, আপনার আমার ইমাম কি বলছে জানেন? ইমামে বলছে যে কেউ যদি নামাজ না পড়ে ওকে জেলখানায় ভরাও, ভরাই পিটাও, পিটায়ে নামাজ পড়াও, তারপর নামাজ পড়তে হবে। এরপর আরব শায়েখদের মত অনুযায়ী কি জানেন? স্ত্রী যদি নামাজ পড়ে, স্বামী যদি নামাজ না পড়ে, অথবা স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি নামাজ না পড়ে, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। কি হয়ে যায়? বুঝেন নাই? আরব শায়েখদের মতে, যারা সবসময় কোরআন হাদিস নিয়ে সবসময় রিসার্চ করে, যারা এটা নিয়েই জল্পনা কল্পনা সবসময় নিমজ্জিত থাকে, যেখান থেকে ইসলামটা সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছে, সেখানকার শায়েখদের মতে স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী যদি না পড়ে, স্ত্রী যদি পড়ে, স্বামী যদি নামাজ না পড়ে, তাহলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, তালাক হয়ে যায়। কি হয়ে যায়? তো তাদের মত যদি আপনি ধরেন, আপনার আমার স্ত্রী কি আছে? কবে তালাক হয়ে গেল নামাজ না পড়ার কারণে? এগুলো আপনাকে আমাকে কে বুঝাবে বলেন?